সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। প্রথমে যখন ৩টি হলের ফল ঘোষণা করা হলো, এই ৩টি হলের ফল ঘোষণায় আমরা দেখলাম বিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন হৃদয় ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। যখনই চতুর্থ নাম্বার হলের ফল ঘোষণা করা হলো, আমরা দেখলাম ওই রব হলে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এত পরিমাণ ভোট পেয়েছেন, বাকি ৩ হলে যে সাজ্জাদ হোসেন হৃদয় অর্থাৎ ছাত্র দলের ভিপি প্রার্থী যে এগিয়েছিলেন তাকে পেছনে ফেলে দিয়েছেন। এখন পর্যন্ত 4টি হলের ফল ঘোষণা করা হয়েছে। আমাদের হাতে এখন পর্যন্ত 4টা হলের ফল এসেছে। সেই 4টা হলের মধ্যে ছাত্র দলের প্রার্থী 780টি ভোট পেয়েছেন এবং ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি 896 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর 3টি হলের মধ্যে ছাত্র দলের প্রার্থী পেয়েছিলেন 498 ভোট আর ছাত্র শিবিরের প্রার্থী পেয়েছিলেন 247 ভোট। অর্থাৎ যখন রব হলের ভোট ঘোষণা করা হয়, ফল ঘোষণা করা হয়, তখন আমরা দেখলাম ইব্রাহিম হোসেন রনি অর্থাৎ ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এককভাবে সেই হলে 649 ভোট পেয়েছেন। অর্থাৎ এই একটি হলের ভোট দিয়েই তিনি আসলে ছাত্র দলের ভিপি প্রার্থীকে পেছনে ফেলে দিয়েছেন। এই হলো ভোটের পরিস্থিতি। এখন পর্যন্ত 4টি হলের ফল ঘোষণায় ভিপি পদে ছাত্র শিবিরের যিনি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি 100-র বেশি কিছু ভোটে ছাত্র দলের প্রার্থী ভিপি প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। আর হলো জিএস পদে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেন্ডুলামের মতো অবস্থা। এই হলে এই বেশি ভোট পাচ্ছেন, তো ওই হলে ও বেশি ভোট পাচ্ছেন। তবে জিএস পদে আমরা ত্রিমুখী লড়াই দেখছি। ছাত্র দলের প্রার্থী, ছাত্র শিবিরের প্রার্থী এবং সুদর্শন চাকমা নামের আরেকটি প্যানেলের আরেকজন প্রার্থী এই পদে ব্যাপক লড়াই করছেন এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবার ভোটে ক্লোজ। তবে রব হলে ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী তিনি সাইদ ইবনে হাবিব, সম্ভবত তার নাম সাইদ বিন হাবিব, তিনি মোটামুটি অনেক ভোটে এগিয়ে রয়েছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত জিএস পদে ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। তবে এজিএস পদটি যে ছাত্র দলের দখলে যাচ্ছে এটা মোটামুটি কনফার্ম। আপনি জিএস পদটি ছাত্র শিবিরের পক্ষে যাচ্ছে বা ছাত্র শিবিরের প্রার্থী জিততেছে এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন, যদিও এখানে একটা ত্রিমুখী লড়াই তৈরি হয়েছে। তারপরও সাইদ বিন হাবিব ব্যাপক ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। তবে এখন অনেকগুলো হলের ভোট গণনা বাকি রয়েছে। আর ভিপি পদে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি একটা কঠিন লড়াই হবে। এই লড়াইটা এমন পর্যায়ে পৌঁছাইতে পারে, অল্প কিছু ভোটের ব্যবধান হয়তো হইতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি কেন এই ভোটের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আপনি যদি দেখেন ডাকসু এবং জাকসুতে যেভাবে শিবিরের প্রার্থীরা জয়লাভ করেছে, একেবারে একক আধিপত্য। অর্থাৎ যেই হলে ধরেন এই কেন্দ্রের ভোট ঘোষণা করা হচ্ছে, এই কেন্দ্রে ধরেন সূর্য সেন হল কিংবা হচ্ছে শামসুন্নাহার হলের ধরেন ভোট গণনা করা হচ্ছে, আমরা দেখলাম একাধারে শামসুন্নাহার সূর্য সেনের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। আপনি যদি রব হলের ভোটের অ্যানালিসিসটা করেন, যে এখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি 649 ভোট পেয়েছেন, জিএস প্রার্থী শিবিরের 633 ভোট পেয়েছেন, কিন্তু এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক অর্থাৎ ছাত্র দলের যিনি প্রার্থী তিনি 540 ভোট পেয়েছেন। অর্থাৎ যেই শিক্ষার্থীরা ভিপি জিএস পদে যেই হলে ছাত্র শিবিরকে বাছাই করেছে, কিন্তু এজিএস পদে তারা বাছাই করছেন ছাত্র দলকে। আপনি আরেকটা হলের ঘটনা দেখেন, সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর হল। এই অতীশ দীপঙ্কর হলে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি পেয়েছেন ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তিনি পেয়েছেন 223 ভোট আর ছাত্র দলের জিএস পেয়েছেন 164 ভোট। অর্থাৎ তাদের যে ভিপির যে ভোট অর্থাৎ জিএসের সেই ভোট সেখানে নেয়। আবার এজিএস আইয়ুবুর রহমান ভিপির চেয়েও বেশি ভোট পেয়েছেন, তিনি 266 ভোট পেয়েছেন। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে হচ্ছে সবাই কিন্তু প্যানেল ধরে ভোট দেননি, সবাই কিন্তু একেবারে ছাত্র শিবিরের সমর্থক হিসাবে একেবারে প্যানেল ধরে গণহারে ভোট দেননি কিংবা ছাত্র দলের সমর্থক হিসাবে গণহারে ভোট দেননি। আপনি যদি আরেকটা হলের ঘটনা দেখেন, সেটা হচ্ছে সূর্য সেন হলে সাজ্জাদ হোসেন হৃদয় অর্থাৎ ছাত্র দলের ভিপি প্রার্থী 141 ভোট পেয়েছেন, কিন্তু তাদের যে এজিএস প্রার্থী তিনি পেয়েছেন 170 ভোট। আবার শিবিরের যিনি জিএস প্রার্থী তিনি পেয়েছেন 175 ভোট, কিন্তু সভাপতি শিবিরের ভিপি প্রার্থী 130 ভোট পেয়েছেন। অর্থাৎ সাইদ বিন হাবিবকে 175টি ভোট দিলেও
শিবিরের ভিপি পদের প্রার্থীকে ভোট দিয়েছেন 130 জন। অর্থাৎ এখানে সাইদ বিন হাবিবের সঙ্গে মানে একই দলের একই প্যানেলের প্রার্থী, কিন্তু সাইদ বিন হাবিবের সঙ্গে ইব্রাহিম হোসেন রনির ভোটের পার্থক্য 45। অর্থাৎ ওই 45 জন ওই ক্ষেত্রে গিয়া হচ্ছে অন্য প্রার্থীকে চুজ করেছেন। এটাই হইল এই ভোটের তারতম্য। আপনি যদি মানে ধারণা করে নিয়ে থাকেন ছাত্রদল এগিয়ে গেছে, এগিয়ে রয়েছে, প্রথম 3 হলে ছাত্রদল জিতে যাবে, পরবর্তীতে রব হলের ফলের পর হচ্ছে শিবির এগিয়ে গেছে, শিবির ভিপি হয়ে যাবে, এরকম না, এরকম ভাববার কোনো কারণ নাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কেস। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে আমি স্ট্রং একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ কি আমি বলবো, এখনও অনেকগুলো বড় হল বাকি রয়ে গেছে, এখনও মেয়েদের হলের ফল প্রকাশ বাকি রয়েছে। এটাই ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আসলে ভিপি, জিএস এবং এজিএস কে হচ্ছেন। তবে এখন পর্যন্ত এজিএস পদটি মোটামুটি ডিসাইসিভ মনে হচ্ছে। কেননা এজিএস পদে আইয়ুবুর রহমান এই রব হলে 363 ভোট পেয়েছেন, অতীশ দীপঙ্কর হলে 266 ভোট পেয়েছেন, তারপরে ছোট একটা হল 124 জনের ভোট দিয়েছেন শিল্পী আব্দুর রশিদ হোস্টেল, সেখানে তিনি 38 ভোট পেয়েছেন। পাশাপাশি তিনি সূর্য সেন হলে 170 ভোট পেয়েছেন। অর্থাৎ এজিএস পদে মোটামুটি তিনি ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন, আর জিএস পদেও মোটামুটি সাইদ বিন হাবিব ভালো ভোটে এগিয়ে রয়েছেন। তবে সেখানে একটা ত্রিমুখী ছাত্র দলের প্রার্থী এবং হচ্ছে বৈচিত্র্যের ঐক্য যে প্যানেলের সুদর্শন চাকমার সঙ্গে তার একটা লড়াই হতে পারে। তবে শেষ পর্যন্ত তিনি বেরিয়ে আসবেন। কিন্তু ভিপি পদটা একেবারেই হাড্ডাহাড্ডি হচ্ছে, একেবারেই কঠিন থেকে কঠিনতর লড়াই হচ্ছে। আপনি দেখেন এখানে যখন রব হলের 4র্থ নম্বর হলের ফল ঘোষণার পর যখন দেখলেন যে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে গেলেন, ঠিক পরের হলেই আবার দেখবেন হয়তো ছাত্র দলের প্রার্থী এগিয়ে যাচ্ছেন। এখনও 11টি হলের ফল ঘোষণা বাকি, মেয়েদের হলের ফল ঘোষণা বাকি। এখান থেকেই আমরা ফল পেতে পেতে হয়তো ভোর হয়ে যেতে পারে। তবে কেন জানি আমার কাছে এই নির্বাচনটা একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ফলটা যে খুব সহজ হচ্ছে না সেটা স্পষ্টত হচ্ছে। তবে এখানে কেন গণহারে ছাত্র শিবিরের পক্ষে ভোট পড়েনি? এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজীবন ধরে ছাত্র শিবিরের আতুরঘর হিসেবে পরিচিত, ছাত্র শিবিরের দুর্গ হিসেবে পরিচিত। এখানে কেন ছাত্রদল এরকম হাড্ডাহাড্ডি লড়াই করতে পারতেছে, কীভাবে ছাত্রদল এত ভোট পাচ্ছে, এটা একটা কেস স্টাডি হয়ে থাকবে। কেননা ঠিক জাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে ছাত্রদলের যে অবস্থান আমি দেখে এসেছি, একই ধরনের অবস্থান কিন্তু ছাত্রদলের ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার্থীরা ছাত্রদলের প্রার্থীদেরকে ভালোভাবে বাছাই করেছেন। এক্ষেত্রে ছাত্রদলের প্রার্থীদের ইমেজ তো অবশ্যই একটা বড় ব্যাপার। তবে শিক্ষার্থীদের মধ্যে যে জিনিসটা কাজ করে, যেমন ধরেন জাকসুতে ছাত্র শিবির জিতেছে, শিক্ষার্থীরা হয়তো ভেবেছেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকে জেতাবো না। ঠিক হয়তো এইরকম একটা ফ্যাক্টর সেখানে কাজ করেছে, যেটার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আসলে শিবিরের বিপক্ষে রায় দিচ্ছেন, সাধারণ শিক্ষার্থী বা যেটা হচ্ছে ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই কারণে হইতে পারে। পাশাপাশি গত বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে শিবিরকে নিয়ে একটা কথাবার্তা জারি রয়েছে। কেননা শিক্ষার্থীদের সঙ্গে এই স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে, সেখানে জামাত নেতার যে নেতিবাচক বক্তব্য এবং যে নেতিবাচক ভূমিকা দেখা গেছে, সেক্ষেত্রেও শিক্ষার্থীরা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের জমিদারিও বলেছেন একজন জামাত নেতা। সেটা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের খারাপ মনোভাব শিবির এবং জামাতকে নিয়ে রয়েছে। সেই জায়গা থেকে শিবিরের পক্ষে শিক্ষার্থীদের যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। হয়তো বা ছাত্র দলের কেউই হয়তো জিতবে না, কিন্তু শিবিরের বিপক্ষে এই পরিমাণ, শিবিরের আতুর ঘরে, শিবিরের দুর্গে এই পরিমাণ ভোট পড়াটা, এটা শিবিরের জন্য একটা পরাজয় হিসাবে আমি দেখছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আমি যা আপডেট আসে আপনাদেরকে একে একে জানাবো। ফল ঘোষণা হইতে এখনও ভালোই দেরি হবে। এখন এই পর্যন্তই।